সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন অ্যাডভোকেট পারভেজ, আইনজীবী, সুপ্রিম কোর্ট বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর পৌরসভা নাগরিকদের মৌলিক সমস্যা সমাধান ও উন্নয়ন ভাবনাশীর্ষক যে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে, এই জন্য খুবই ভালো লাগছে। এই মতবিনিময় সভাটি আমাদের জামালপুর হলে আরো ভালো। জামালপুর 12টি ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডে নিয়ে করতে পারেন, আমাদের জিনিসটা খুবই ভালো হয়। এবং মনে হয় যে দলীয় দিয়েছেন, এটাও যদি আমরা উপস্থাপন করতে পারি তাহলে আমাদের মনে অনেক আশার কি হয় যে আমরা জামালপুরে থাকতে পারবো ইনশাআল্লাহ। আর জামালপুরটা তো একটু ধ্বংস, আমি বলবো উন্নয়ন হয় না, ধ্বংস হয়ে গেছে। আমাদের বেসিক্যালি আমাদের জয়নি মোড় বলেন, আমাদের শহরটা কালচারাল প্লেস এনে বাইরে দিতে পারতো, শহরের মাঝখানে এনে শহরটা ধ্বংস করে দিচ্ছে। যদিও জামালপুরে উন্নয়ন উপকার এখন দেশে নাই, উনি হয়তো আসতে পারবেন না, বলতে পারতেছি না। তো ওনার মাধ্যমে জামালপুর শহরটা ধ্বংস করছেন, যার জন্য আমাদের মনে অনেক ক্ষোভ আছে। যাই হোক, আমাদের এই মতবিনিময় সভাটা জামালপুর করার জন্য আমি আয়োজকদের অনুরোধ করবো, এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ। মোস্তাফিজুর নাদিম নাকি জামালপুর নাগরিক আলোচনা সভায় উপস্থিত সভাপতি, উপস্থিত বিভিন্ন জামালপুরের কৃষকদান, বিভিন্ন সেক্টরের খ্যাতিমান ব্যক্তিবর্গ এবং একান্ত প্রিয় উপস্থিত, আসসালামু আলাইকুম। জামালপুরের পৌরসভা নিয়ে অনেকগুলো কথা রয়েছে। আমার বাড়ি জামালপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে। তো আমার এই ছোট বয়সে আমি দেখেছি কিছু উন্নয়ন তো জামালপুর পৌরসভায় হয়েছে, বিশেষ করে রাস্তাঘাট এবং অবকাঠামোগত যে উন্নয়নগুলো, কিছু উন্নয়ন হয়েছে। জামালপুরের যে সকল ওয়ার্ডগুলোর মধ্যে এখন বলা হচ্ছে পৌরসভা, আমি নিজে সাক্ষী যে এই সকল ওয়ার্ডগুলোতে একজন রিক্সা যাতায়াতের রাস্তা ছিল না, কিন্তু এখন সেটি হয়েছে। জামালপুরের অভাব বিষয়টি খুব বেশি ছিল, মানুষের কর্মসংস্থানের সুযোগ খুব কম ছিল। বর্তমানে সেটি কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি। এশিয়া থেকে গোটা এশীয় মহাদেশে নগর উন্নয়নের ক্ষেত্রে যেটি দেখা যায় যে দিকদের যে একটা প্যাটার্ন ছিল, এশিয়াতে কিন্তু সেই প্যাটার্ন অনুযায়ী উন্নয়ন হয়নি সব জায়গায়। ইভেন বাংলাদেশের রাজধানী ঢাকার ক্ষেত্রে আমরা শুনছি যে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে ঢাকায়, আর জামালপুর তো অনেক পিছনে। তো আমাদের জাকির হোসেন মোড়া ভাই যে সুন্দর একটি পরিকল্পনা পেশ করেছেন যে জামালপুর নগরকে যদি উন্নয়নের ছোঁয়া আমাদেরকে নিয়ে যেতে হয়, তাহলে নতুন করে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। বিশেষ করে নগরকে এক্সটেনশন করার একটা পরিকল্পনা তিনি বলেছেন, যেটি খুবই চমৎকার লেগেছে। এর পাশাপাশি যে এখনকার যে নগরায়ণ যেটি রয়েছে, সেই জায়গাটিকে আমরা কিভাবে আরো নাগরিক সেবার মানকে বৃদ্ধি করতে পারি, সেই জিনিসটি আমার মনে হয় যে আমাদেরকে নতুন করে ভেবে দেখা দরকার। তো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে জামালপুর শহরকে একটি বসবাসযোগ্য সুন্দর নগর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করি। আমরা যাতে করে এই নগরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং বসবাসযোগ্য করে গড়ে তুলতে পারি। ঠিক আপনি যদি আমি বাংলাদেশের একটি জেলা ছাড়া আর বাকি 63টি জেলা আমি ভ্রমণ করার সুযোগ হয়েছে। আপনি যদি বাংলাদেশের শ্রীমঙ্গল পৌরসভায় যদি আপনি যান, সকালে যদি আপনি রাস্তায় যদি বের হন, আপনি দেখবেন শ্রীমঙ্গল সেই পৌরসভা, ছোট্ট একটি পৌরসভা, অনেকটা পিসফুল লাগে। আপনি যদি যশোর পৌরসভাতে যান, বাংলাদেশের সবচেয়ে মডেল পৌরসভা বলা হয় যশোরকে, আপনি গিয়ে দেখেন সেখানে নাগরিক সেবার মান দেখা যাবে। আপনি যদি রাজশাহীতে যান, এখন সেটি সিটি কর্পোরেশন, সেখানকার পরিবেশটা দেখেন কত পরিচ্ছন্ন একটা নগরী সেটি। কিন্তু আপনি জামালপুরে যান, আমি মনে করি পার্থক্য আমাদের বাংলাদেশেই রয়েছে। জামালপুরে বলা হচ্ছে যে রেভিনিউ খুব কম। আরে ভাই, রেভিনিউ কম হবে না, একটা স্ট্রিট লাইট আমরা পাচ্ছি না। সেখানে অহরহ চিন্তার ঘটনা ঘটছে, মাদকের অভয়ারণ্য, নাগরিকের কোনো সেবা সেখানে নেই। নাগরিক কেন সেখানে ট্যাক্স দিবেন? আমি আমার দাদাকে ট্যাক্স দিতে দেখেছি, আমার বাবাকে ট্যাক্স দিতে দেখছি, কিন্তু পৌরসভার কিন্তু কোনো নাগরিক সেবা কিন্তু আমরা পাচ্ছি না। তো আমি পরবর্তীতে যারা এই নগরের হাল ধরতে চান, নগর যারা পিতা হতে চান, এই পৌরসভার একজন নাগরিক হিসেবে আমি দাবি রাখতে চাই, আসুন নগরের প্রতিটি জায়গায় আপনি বিচরণ করুন, আপনি দেখুন নগরের কি কি সমস্যা, নাগরিকদের সমস্যা কি, এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করুন
এবং সেগুলোকে সমাধান করার জন্য আপনার কি পরিকল্পনা সেগুলোকে আমি সেট করব।